সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ব্লগটা আসতে অনেকই লেট হয়ে গেছে জানি। তো সেই দিন সকালে জলদি উঠে স্নান-টান সেরে চলে গেছিলাম ঠাকুর ঘরে। আর দেখো এবারের আমাদের ছোট্টখাট্ট সরস্বতী মা অনেকই কিউট হয়েছে এবারের মূর্তিটা। আর পুজোর প্রায় আয়োজন শেষ। তারপর আমি একটু ছাদে এসেছিলাম এই হলুদ চন্দ্রমল্লিকা ফুলগুলো নিতে, কারণ আজকে তো বসন্ত পঞ্চমী, তো মায়ের সামনে একটু ফুলগুলো সাজিয়ে দিব, ভালো লাগবে। আর কিছুক্ষণ পর না ব্রাহ্মণ মশাই চলে এসেছেন। আর আমি না খুবই রিলিফ পেয়েছি, কারণ কি যদি উনি লেট করে আসতেন না তো পুজো শেষ হতে হতে লেট হতো আর আমাদের বের হতেও লেট হতো। তো একটা মানে টেনশন থাকে। আই গেস সব মেয়েরা এটা রিলেট করতে পারবে। তো পুজো শেষ, অঞ্জলি দিয়ে দিয়েছি, এখন খাচ্ছি এই চরনামিটটা আর খুবই টেস্টি হয়। আর এই পুচকুটাকে দেখো, শাড়ি পরেছে, এত কিউট লাগছে ওকে। তারপর তো প্রসাদ খেয়েছি। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ইয়েস, হ্যাপি সরস্বতী পূজা। সো এখন আমি জাস্ট চাটা খেয়েছি আর একটু মানে ঘরের টুকটাক কাজ ছিল সেটা করেছি। আর ভাবছি এখন সব মানে আজকে তো বের হবো, অফকোর্স বের হবো, সবাই বেরোবে। তো বের হবো, তো তার জন্য সব কিছু রেডি করে রাখছি, লাইক শাড়ি টাড়ি, তারপরে জুয়েলারি, কি করব কি না কি পরবো এগুলো সব ঠিক করে রেখেছি। তোমাদেরকে আমি শাড়িটা একটু পরেই দেখাচ্ছি। আর জাস্ট দেখো আমার বিন বুলায় মেহমান। আমার মানে কি বলবো, এই এই যে পিম্পলটা না, লাইক কালকে মানে কালকে দিন অবধি অতটা বোঝা যাচ্ছিল না, বাট রাত্রে হতে হতেই মানে এটা পুরো ভিজিবল হচ্ছে। জাস্ট সি, মানে ওরাও জানে যে আজকে আমি বের হব, সাজবো, তো ওদের তো আসতেই হবে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তো আমি এই শাড়িটা পরছি, এটা হচ্ছে কি আমার বোনের শাড়ি। এটা অ্যাকচুয়ালি ও কলকাতা থেকে এনেছিল আর পুরো ইনটেক্ট ছিল শাড়িটা। আর ও ভেবেছে এটা পরবে, মিন্স মানে এটা অ্যাকচুয়ালি ওর জন্য এনেছিল। তো ও ভেবেছিল পরবে পুজোতে বা মানে কোনো একটা ওকেশনে। তো এটা মানে লাস্টলি আমি কোনো শাড়ি পাচ্ছিলাম না বলে ও বলেছে এটা পরার জন্য। কত ভালো আমার বোনটা, কত মানে স্যাক্রিফাইস করলো। এই যে আমার এরকম শাড়ি খুবই ভালো লাগে, জাস্ট পাড় থাকবে আর এরকম জাস্ট সিম্পল পুরো বডিটা থাকবে। সো ব্লাউজটাও খুবই ভালো বানিয়ে দিয়েছে, থ্যাংক গড, একবারে ভালো করে বানিয়ে দিয়েছে, নাহলে তো যা করে। তো এটা হচ্ছে গিয়ে কয়েকটা মেকআপের জিনিস আমি রেখেছি, কারণ আমি একটা ভিডিও ক্লিপস নেব এখানে, তো একটু সাজানোর জন্য। জুয়েলারিসগুলো আমি পরবো। এই দুলটা, এটা আমার খুবই একটা প্রিয়, মানে কানের, খুবই ভালো লাগে। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি, লিঙ্কস চাইলে আমাকে কমেন্টে জানাবে। এটা আর এই ব্যাঙ্গলটা আর এই একটা হাতে ওয়াচ পরবো। আর আমি গলায় কিছু পরছিলাম বিকজ খুবই মানে ঝাবড়া লাগবে, তো তার জন্য জাস্ট সিম্পলি রাখবো লুকটা। তো রেডি হয়ে যাই, তারপরে গিয়ে দেখাচ্ছি। হাই গাইস, সো আমি রেডি হয়ে গেছি। সেটা হচ্ছে গিয়ে আমার শাড়ি পরে আমি আউটফিটটা ভালো করে দেখাবো। আমার মেকআপটা কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্টে জানাবে। সো পুরো আউটফিটটা আমি পরে দেখাচ্ছি। আর এখন আমি অলমোস্ট রেডি, জাস্ট বের হব। তো তার আগে মা বলেছে একটু খিচুড়ি খেয়ে যা, কেন কি ঘরে আজকে খিচুড়ি বানিয়েছে। তো এই যে খিচুড়িটা, আর আমার বোন আজকে বসন্ত পঞ্চমীর মধ্যে পুরো, ওকে দেখে লাগছে আজকে বসন্ত পঞ্চমী। সো তো এখন আমি খাচ্ছি এইটা, অনেক টেম্পটিং লাগছে দেখে। তো আমি তোমাদেরকে ভালো করে দেখাই যে খিচুড়ি খুবই টেস্টি, দেখতে তো খুবই টেস্টি লাগছে, খাওয়া যাক। তো ফার্স্ট বাইট দেখি কেমন লাগে। গুড, ভালো বানিয়েছো, টেস্টি বানিয়েছে। তো আমরা বেরিয়ে গেছি, এই যে দুই কন্যা। তো দেখো আমার আউটফিট, এটা দেখতে
তো ১ম এই আমি আমার কলেজে এসেছিলাম, রামানুজ কলেজে। আর অনেকদিন পর এসেছি, খুবই ভালো লাগছে এসে। আর এখানে এবার দেখো রঙ্গোলিটা খুবই সুন্দর বানিয়েছে, প্লাস মায়ের মূর্তিটাও খুবই সুন্দর ছিল। তারপর না আমার বোনের ফ্রেন্ড আমাদের সাথে জয়েন করেছে। মানে অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছিল কি যে আমরা ৩ জন বের হব। আর রাস্তায় না আমার একটা বোনের মেয়েকে আর ছেলেকে পেয়েছিলাম। আর ওকে দেখতে খুবই ভালো লাগছিল। শাড়ি-টাড়ি পরে একদম বড়, বড় লাগছিল। তো একটু সময় কথা বলে আমরা চলে গেছিলাম জিসি কলেজে। আর জিসি কলেজের সামনে খুবই ভিড় ছিল। তারপর তো এখানে আমার ফ্রেন্ডও ছিল স্নেহা আর আমারাজ। তো ওদের সাথে কিছু ফটোস ক্লিক করে আমরা চলে গেছিলাম খেতে। তো আমরা কাছের ক্লাবে গেছিলাম। আর ওইখানে না অনেক সময় ওয়েটিং এ ছিলাম। আর এত খিদে পেয়েছিল। মানে এগুলো খিদের চক্করে না কিছু ফটোস, ভিডিওস মানে খাওয়ার ফটোস, ভিডিওস কিছুই ক্লিক করা হয়নি। তারপর বেরিয়ে না আমরা একটু পান খেয়েছিলাম। খুবই ক্রেভিং হচ্ছিল। তো সবাই পান খেয়ে তারপর তো যার যারের বাড়িতে চলে গেছি। তো এইভাবেই আমার দিনটা কাটলো। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।